তারক হেমব্রমের শট ঢুকতে পারবে কি নাকি গোল, ভালো প্লেসমেন্ট। ও সেভ, আগের দিনে ইসমাইলকে কিন্তু প্লেসমেন্ট করে দাঁড়িয়ে আছে। এদিকে হচ্ছে বন্ধু একাদশ কমলাবাস, বলে রয়েছে রাহুল, কমলদা রয়েছে দোস্ত, ওদিকে ইচে রয়েছে, রয়েছে অমিত টুডু, রূপম রয়েছে এবং তারক হেমব্রম, ক্রিস্টোফার এবং ইচের কথা তো বলেছি। এদিকে জাগৃতি সংঘ ট্যাংরা কলোনি, জাগৃতি সংঘ ট্যাংরা রয়েছে শঙ্কর দা, রয়েছে জুয়েল কোঅর্ডিনেটর সুরাজ সিং, রয়েছে ইব্রাহিম। ধন্যবাদ। মারিও রয়েছে। অন্য প্লেয়ারকে ডিস্টার্ব করবেন এটা রিকোয়েস্ট করছি আমাদের। প্রথম শটে, এই মুহূর্তে প্রথম শটে বন্ধু একাদশ কমলাবাস, ক্রিস্টোফার এসছে, গোলে রয়েছে শঙ্করদা। খেলাতে কোনো গোল হয়নি কিন্তু, তবে ক্রিস্টোফার কিন্তু ভালো একটা চান্স পেয়েছিল সেকেন্ড হাফে, গোল করলে হয়তো সেটা উইন করতে পারতো ম্যাচটা। তবে দেখা যাক এখন কি হয়, টাই ব্রেকারে কোন টিম জিতবে বলা মুশকিল। হ্যাঁ প্লিজ, হ্যাঁ প্লিজ, না না ওখানে ফ্ল্যাশটা ঢুকে যাচ্ছে কি করে ওখানে। ক্রিস্টোফার পোস্টে লেগে কিন্তু গোল হয়ে গেল ক্রিস্টোফার। অপর এক বিদেশি প্লেয়ার মিকা এসছে শট নিতে। মিকা ছোট্টখাটো চেহারা, তবে ভালো স্পিড আছে মিকার। কোলে রয়েছে রাহুল, দেখা যাক একটা সেভ দিতে পারে কিনা। রাহুল ভার্সেস শঙ্করদার মধ্যে কিন্তু একটা লড়াই। লাভলি লাভলি শট, লাভলি শট। মাঠে প্রচুর দর্শক রয়েছে, বিভিন্ন জায়গাতে আমি দেখাও একবার। অস্বাভাবিক শট, এটা কোনো গোলকির পক্ষে সম্ভব নয়। প্রচুর দর্শক কিন্তু রয়েছে। আর জন্মাষ্টমী উপলক্ষে কিন্তু খেলাটা হচ্ছে প্রত্যেক বছরে খয়রামাটিতে, এই দিনেই অনুষ্ঠিত হয়ে থাকে ফুটবল টুর্নামেন্ট। আর কিন্তু প্রচুর দর্শক রয়েছে মাঠে। রূপম এসছে শট নিতে। দেখা যাক সেভ হয় নাকি গোল হয়। ও ভালো শট, ভালো শট অ্যান্ড গোল। কন্টিনেন্টাল এসছে শট নিতে। কন্টিনেন্টাল, কন্টিনেন্টাল কিন্তু এক প্রকারের খাবারের নাম। সুপুত্র রিকি মন্ডল, রিকি তুমি অতি সত্তর বাড়ি চলে যাবে, বাড়ি চলে যাবে। সেভ কিন্তু হয়ে গেছিল, হাতে লাগিয়ে ফেলেছিল সুপুত্র রিকি মন্ডল, তবে কিন্তু পাওয়ার ছিল এবং পোস্ট অনেক বড়, যার ফলে কিন্তু গোল হয়ে গেল। তোমার বাড়িতে তোমার লোকজন তোমাকে। গোলকিপার কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে, নীলমণি বিশ্বাস মহাশয় গোলকিপার চেঞ্জ হয়ে যাচ্ছে। শঙ্করদার জায়গায় জুয়েল আসছে। নীলমণি বিশ্বাস। কমলদা এসছে শটে, তবে কমলদা কিন্তু রিসেন্ট পাওয়ারে নয় শুধু প্লেসমেন্টও করছে কিন্তু ডান দিক দিয়ে।
আজকে শটের মধ্যে দেখা যাক কি পন্থা অবলম্বন করবে আজকে। জুয়েল পারবে কি সেভ করতে, নাকি কমলদা প্লেসমেন্ট করবে আবারও আজকে, নাকি পাওয়ারে রাখবে? আগের দিনে জুয়েলকে কিন্তু প্লেসমেন্ট করেছিল ধুবুলিয়াতে, তবে আজকে আবার পাওয়ারে। জুয়েল কিন্তু কনফিউজড হয়ে গেছে, খুব স্বাভাবিক। ইব্রাহিম এসছে শটে, সম্ভবত 3টে করে শট, তাহলে এটা বোধহয় লাস্ট শট হবে। একটু আসবে, একজন সেভ করার জন্য তৎপর, একজন গোল করার জন্য। মঞ্চের পিছনে আসবে একদম। মরিয়ার প্রচেষ্টা কিন্তু দুজনেই চালাচ্ছে। ইব্রাহিম, গোলকিপার রাহুল কিন্তু ছটফট করছে, সেটা আসবে কি রাহুলের হাত ধরে, নাকি ইব্রাহিম গোল করবে? ও হাতে লাগিয়েছিল এটাও, কিন্তু এর আগের একটা শট হাতে লাগিয়েছিল, দুটোই কিন্তু হাতে লাগানোর পরেও গোল হয়ে গেল, একটা বাদিক দিয়ে একটা ডান দিক দিয়ে। তারক দা আসছে শট নিতে, তারক হেমব্রম। গোলকিপার আবারও মনে হচ্ছে চেঞ্জ হয়ে যাবে, আবারও শঙ্করদা নিজের জায়গাতে চলে এলো। এটা খুব সম্ভবত শেষ শট মনে হচ্ছে। তারক হেমব্রম ভার্সেস শঙ্কর, দুটোই কিন্তু বড় নাম, দুজনেই কিন্তু বড় জায়গা, বড় ক্লাব খেলে রেখেছে ইতিমধ্যে। দেখা যাক সেভ হবে নাকি গোল হবে। তারক হেমব্রমের শট ঢুকতে পারবে কি নাকি গোল? ভালো প্লেসমেন্ট, তারকদা ভালো মারলো, সাইড নেটে মারলো শটটা, অর্থাৎ সেভ করাটা কিন্তু অতটা সহজ ছিল না ব্যাপারটা। অনুরোধ করব সুব্রত মণ্ডল মহাশয়কে, সন্তোষ মণ্ডলের সুপুত্র সুব্রত মণ্ডলকে অনুরোধ করব আপনি মাঠের মাঝখানে আসবেন। এই খেলার মীমাংসা হওয়ার সাথে সাথে আমরা এই মুহূর্তে গোলকিপার ভার্সেস গোলকিপার, শঙ্কর ভার্সেস রাহুল, দুজনেই কিন্তু প্রিমিয়ার খেলছে এবছরে, ইভেন গত বছরেও খেলেছে প্রিমিয়ার। দেখা যাক। সেভটা করে দিল, কিন্তু মাঠে দয়া করে প্লিজ মাঠে কেউ ঢুকবেন না, সেভ করলো রাহুল, আছেন আপনারা মাঠে কেউ ঢুকবেন না, আউটস্ট্যান্ডিং সেভটা কিন্তু করলো এবং ফাইনালে সম্ভবত পৌঁছে গেল বন্ধু একাদশ, ফাইনালে পৌঁছে গেল বন্ধু একাদশ, বন্ধু একাদশ ফাইনালে কিন্তু পৌঁছে গেল। ভালো সেভ কিন্তু শেষ শটে।